হয়ে গেছে আমাদের কইতেল একদম রেডি। পকোড়া মাখানো হচ্ছে, পেঁয়াজ আদা রসুন আর জিরে মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে, টমেটো বাটা পেঁয়াজ বাটা। এবার অ্যারারুট আর বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া। এখনও আমাদের পকোড়া ভাজা চলছে, আর এখানে মিমো আসছে, নিয়ে চলে যাচ্ছে বারবার। আর কতটা বাকি আছে? এখন অনেকটা বাকি আছে, দুধ খোলা বাকি আছে। ও এখন এই দুটো বাকি আছে না? আর এই যে রাখা হচ্ছে ভাজছো। দুবার করে না ভাজলে ভালো লাগবে না। ও একবার পকোড়াগুলো ভেজে নিয়েছে, আবার এই যে আরেকবার ভেজে ভেজে এর মধ্যে ঢেলে নিচ্ছে, আর না হলে ভেতরটা একটু কাঁচা থাকে, তাই তো? হ্যাঁ, দুবার ভাজলে জিনিসটা খেতে ভালো লাগবে। এই যে আরেকজন চলে এসছে পকোড়া খাওয়ার জন্যে, আমি যে দিয়ে দিচ্ছি। তো ভাজা শেষ হতে না হতেই চলে এসছে। সসের সঙ্গে খাবি পকোড়াটা? ভালো ঢালছি ফের। আমার তো ভর্তি হয়ে গেল দিদি। এতগুলো পকোড়া দিচ্ছ আবার এখন সস দিয়ে। আর এই যে মিমো এখন খেতে বসেছে, আর এই যে দেখো সসের প্যাকেট নিয়েছি, কিন্তু সস ছাড়াই ওর খাওয়া হয়ে গেছে আর কি। তাহলে মিমো এখন কি বলছে, ফুচকা চ্যালেঞ্জ হবে? ঠিক আছে, পকোড়া খাচ্ছে হচ্ছে না, পরের সামনেতে নাকি ওর ফুচকা চ্যালেঞ্জ হবে। ঠিক আছে খাও, আমরাও আসছি হাত ধুয়ে খাবো এবার। দারুণ খেতে।